কানাডাতে স্টাডি পারমিট নিয়ে যারা আসেন তাদের সবার স্বপ্ন থাকে, সবার না হলেও ম্যাক্সিমামের স্বপ্ন থাকে পড়াশোনার পরবর্তী সময় তিনি এখানে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হবেন কোনো না কোনো প্রোগ্রামের অধীনে। তো প্রত্যেকটি প্রভিন্সে আলাদা আলাদা নিজস্ব কিছু প্রোগ্রাম থাকে। এর মধ্যে আজকে আমরা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স নিয়ে কথা বলবো। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে সাম্প্রতিক সময়ে কয়েকটি পিএনপি প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এই প্রভিন্সে যারা কাজ করতেছিলেন ওয়ার্কার হিসেবে, সেটা হতে পারে স্টুডেন্ট থেকে ওয়ার্কার অর্থাৎ পিজিডাব্লিউপি নিয়ে যারা আছেন, ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, তার পরবর্তীতে কোনো একটা পিএনপি প্রোগ্রামে কনভার্ট হওয়ার জন্য স্বপ্ন যেটা দেখেন সেটিকে অনেকটা ফিকে করা হয়েছে। পরবর্তী সময়ে কানাডা গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল যে প্রোগ্রামগুলো বন্ধ হলো, 2টি প্রোগ্রাম বন্ধ হওয়ার পরে তার আরও 3টি প্রোগ্রাম ওপেন করার কথা ছিল 14 এপ্রিল 2025 সালে। তো 14 এপ্রিল আসার পরে কানাডা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স ঘোষণা দিল যে তাদের অ্যালোকেশন, প্রভিন্সিয়াল অ্যালোকেশন কম করে দেওয়ার কারণে ফেডারেল গভর্নমেন্ট তাদের অ্যালোকেশন কম করে দিয়েছে, 50% করে দিয়েছে। এর ফলে নতুন করে তারা কোনো আর প্রোগ্রাম ওপেন করবে না। তো স্বাভাবিকভাবেই ব্রিটিশ কলাম্বিয়াতে অনেক এক্সপেন্সিভ পড়াশোনা করার পরেও কেউ যদি পিআর হোল্ডার হতে না পারে তাহলে তো সেটা খুবই কষ্টের বিষয়। তো কথাই বলে যে সমস্যা একটি তৈরি হলে সমস্যার সমাধান তৈরি হয় আরও বেশি। 10টির দিকে একটি পথ বন্ধ হলে 10টি পথ খুলে যায়, এরকম একটি ঘটনাই বলা চলে। এটি খুলে যায় বললে ভুল হবে, আগে থেকেই পথগুলো আছে, কিন্তু একটু আইডেন্টিফাই করে দিব, আপনাদেরকে ডাইভার্স করে দিব যে কি অল্টারনেটিভ পাথওয়েগুলো আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। তো কানাডা থেকে যারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স থেকে শুনতেছেন অথবা অন্যান্য প্রভিন্স থেকে যারা শুনতেছেন, তাদের সব প্রভিন্সের স্টুডেন্টদের জন্যই যে প্রোগ্রামগুলোর কথা বলা হবে সেগুলো অ্যাপ্লিকেবল, মোর অর লেস। কোনো জায়গাতে বিশেষ ফ্যাসিলিটিস, কোনোগুলোতে কম। তো আশা করছি এই তথ্যগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন, বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান এবং স্টুডেন্ট হিসেবে অলরেডি আসেন অথবা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শেষ করে পিজিডাব্লিউপিতে আসেন, পিআর হোল্ডার হতে পারেনি, এই ধরনের স্ট্যাটাসে যারা আছেন সবার জন্যই তথ্যগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। Missed out on a PR through the BCPNP as an internationalist graduate? Here are your other options for pursuing PR. তো পিআরে কনভার্ট হওয়াটাই যেহেতু মেইন বিষয়, যেটা আমরা বলছিলাম যে এখানে 14 এপ্রিল 2015-তে সাসপেন্ডেড প্রোগ্রামগুলোকে নতুন 3টি ক্যাটাগরিতে ওপেন হওয়ার কথা ছিল, সেগুলো আর ওপেন হলো না। তো এখন কি হবে? Like many provincial nominee programs, the BCPNP had dedicated permanent residency pathway for foreign nationals newly graduated from BC post-secondary institution. Up until recently, this pathway were the international graduate stream, which is closed on November 26, 2024, and international post-graduation IPG, which is closed on January 7, 2025. তো এখানে 2টি প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। 19 মার্চ 2024-এ তারা ঘোষণা দিয়েছিল যে তারা নতুন প্রোগ্রাম ওপেন করবে। এখানে বিশেষ করে ব্যাচেলর স্ট্রিম, মাস্টার্স স্ট্রিম, ডক্টর স্ট্রিম নামে যে স্ট্রিমিং প্রোগ্রামগুলো রয়েছে অন্টারিও প্রভিন্সে, এইভাবে তারা করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি আর ওপেন করা হয়নি। বিশেষ করে এটি বন্ধ করে দেওয়া হয় 2025 সালে জানুয়ারি মাসে এসে। তো এই একটা আনসার্টেনটি, but the BCPNP never opened the 3 stream, and announcement 14 April 2025 there said that it was suspending opening this stream indefinitely until its allocation level has restored. তো তাদের অ্যালোকেশন যদি বাড়ানো হয় তাহলে তারা এই প্রোগ্রামগুলো ওপেন করবেন, আদারওয়াইজ এগুলো বন্ধ থাকবে। তো এই অবস্থায় আপনারা কি করবেন? ব্রিটিশ কলাম্বিয়ার স্টুডেন্টরা এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামগুলো ওপেন রয়েছে। Like many PNP in 2025, the BCPNP saw its allocation of provincial nominations for the federal government cut in half from last year's level. The other PR pathway available, এখানে প্রথমে রয়েছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অর্থাৎ এখানে কেউ যদি পিজিডাব্লিউপি অর্থাৎ পড়াশোনার পরে এখানে 1 বছরে যে চাকরি জব করার সুযোগ পান স্টুডেন্টরা, তারা পিজিডাব্লিউপি পেয়ে এখানে টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 পর্যন্ত এই ক্যাটাগরির জবগুলো যদি করতে পারেন, পড়াশোনার সাথে রিলেটেড হলে ভালো, সেক্ষেত্রে তাদের জন্য ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে এখানে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। এছাড়া হেলথ সেক্টরে যারা রয়েছে, হেলথ অথরিটি স্ট্রিম রয়েছে বিসিপিএনপিতে। এরপর রয়েছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এটি নতুন ওপেন করা হয়েছে এই বছরে, এখানে 14টি কমিউনিটি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এরপর রয়েছে ফ্রাঙ্কোফোন কমিউনিটি, এখানে অনেকগুলো কমিউনিটি রয়েছে, সেগুলোতেও সুযোগ রয়েছে যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনারা এক্সপার্টাইজ গ্যাদার করতে পারেন, সেই কমিউনিটিগুলো আবার দেখাবো। তা আদার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম সম্পর্কে কিছু বলা হবে এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে আমরা এখানে আপনাদের সুযোগ সুবিধাগুলো তুলে ধরে আজকের আলোচনা শেষ করব। দি ফলোয়িং টেবিল সামারাইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে রয়েছে পাথওয়ে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কেউ যদি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আসতে চায় তাহলে
তার আইএলটিএস স্কোর থাকতে হবে CLB 7 আর CLB 5, অর্থাৎ এখানে যদি কেউ ট্রেড ক্লাসে আবেদন করতে চায় CLB 5 এনাফ, আদারওয়াইজ তাদের এখানে CLB 7 আবেদন করতে হবে। BC PNP হেলথ সেক্টরের জন্য ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার ফর BC হেলথ অথরিটি হতে হবে। তারপর রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের জন্য যেগুলো লাগবে, জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার ইন পার্টিসিপেটিং কমিউনিটি। তো এখানে বিশেষ করে আমি বলবো যে এখানে অনেকগুলো কমিউনিটি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে রয়েছে। স্টুডেন্ট ভাই বোনরা যেটা করতে পারেন, তাদের যে ওপেন ওয়ার্ক পারমিট পড়াশোনা পরবর্তীতে পান, সেই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এই কমিউনিটিগুলোতে তারা যদি জব সার্চ করে, সেখানে যদি কোনো জব পায়, তাহলে সেই কমিউনিটিতে আসে আগে থেকে অভ্যস্ত হয়ে গেল, এবং এই একটি ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে যদি তারা একটি জব নিতে পারে, তাহলে সেটার অধীনে পিআরে কনভার্ট হওয়াটা তাদের জন্য সহজ হবে। তো শুরুতে যদি তারা ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে নাও জব অফার নিতে পারে PGWP দিয়ে, আপাতত সেই কমিউনিটিতে ঢুকে কোনো না কোনো জব করা, পরবর্তীতে সেইটার রেফারেন্সে কোনো ডেজিগনেটেড এমপ্লয়ারের সাথে এখানে যোগাযোগ করা, তাদেরকে কনভিন্স করা, তাদের নিজেদের ইন্টারপার্সোনাল ক্যাপাসিটি স্কিলগুলো শো করা, এর ফলে তাদেরকে ম্যানেজ করা এবং এখানে জব অফার নিয়ে এই কমিউনিটির অধীনে আপনার এখানে পিআরে কনভার্ট হওয়ার একটা সুযোগ তৈরি করা। তো এখানে ওয়েস্ট কোর্টনি, নর্থ ওকানাগান, সুপওয়াপ, তারপরে পিস লিয়ার্ড, এগুলো হচ্ছে BC কমিউনিটিস, এগুলোতে আপনারা এই চেষ্টাটা করে যাবেন। তারপরে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এটার জন্য জব অফার লাগবে ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে। এখানে কয়েকটি কমিউনিটি রয়েছে, এখানে CLB 5 পেতে হবে ফ্রেন্সে। ক্যালোনা ইজ এ পার্টিসিপেটিং BC কমিউনিটি। এখানে ব্রিটিশ কলম্বিয়াতে যদি কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে চান এই প্রোগ্রামে, তাহলে তাকে ক্যালোনা কমিউনিটিতে যোগাযোগ করতে হবে। এরপরে আদার PNP এখানে রয়েছে, ভ্যারিজ ডিপেন্ডিং অন দি স্ট্রিম, মেনি স্ট্রিম রিকোয়ার জব অফার, রিকোয়ার্স অ্যান ইন্টেন্ট টু রিসাইড ইন নমিনেশন প্রভিন্স অর টেরিটরি। এরপর রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, এটার জন্য জব অফার নিতে হবে সেই সমস্ত প্রভিন্সগুলো থেকে। এরপরে প্রভিন্স মাস্ট এনডোর্স ইওর জব অফার, প্রভিন্স থেকেও এটা আপনার প্যালের মতো একটা এন্ডোর্সমেন্টের প্রয়োজন হবে। দি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এটা নিয়ে খুব বিস্তারিত কথা বলবো না, এটা নিয়ে তো অলরেডি কথা বলেছি, আপনারা মোরালে জানেন। এখানে লাস্ট ড্রগুলো এখানে দেখানো হয়েছে, কিছুটা আগের হিস্ট্রিগুলো টানা হয়েছে। এখানে যারা কোয়ালিফাই করতে পারবেন তারা এখান থেকে কনভার্ট হতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় হলো যে যারা ক্যাটাগরি বেজের মধ্যে পড়বেন, বিশেষ করে এগ্রিকালচার, এগ্রি ফুড, এডুকেশন, হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস, স্টেম ট্রেডস, এগুলোতে যাদের এই রিলেটেড পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটেড নিয়ে, তারা এখানে ক্যাটাগরি বেসড রোতে এখানে কোয়ালিফাই করার জন্য সক্ষমতা রাখবেন। রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এই প্রোগ্রামটি নতুন ওপেন হয়েছে। এখানে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার পার্টিসিপেটিং কমিউনিটিগুলো থেকে ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে জব অফার নেওয়া, যেটা আমি অলরেডি আপনাদেরকে সাজেস্ট করেছি কীভাবে সেটা করবেন। অন্যান্য প্রভিন্সের থেকে যারা শুনতেছেন তাদেরও এখানে অনেকগুলো কমিউনিটি রয়েছে, সে একইভাবে আপনারা চেষ্টা করবেন এই কমিউনিটি প্রোগ্রামে যদি কোয়ালিফাই করতে চান, তাহলে সেই কমিউনিটিতে ঢুকে কোনো একটা জব খোঁজা PGWP নিয়ে, যদি ডেজিগনেটেড এমপ্লয়ারদের অধীনে নাও হয়, রিপিট করছি সে কথাটি, তাহলে আপনি আপাতত কোনো এমপ্লয়ার অধীনে কাজ করবেন, সেই এমপ্লয়ারের সাথে কাজ করা অবস্থায় পরবর্তী জবটি যাতে এই ডেজিগনেটেড এমপ্লয়ারদের অধীনে হয় সেই ব্যবস্থা করবেন, তাহলে রদ দেখা হবে, কলা বেচা হবে, অর্থাৎ আপনার জবটাও কনফার্ম হলো, প্লাস পিআরে কোয়ালিফাই করাটা সহজ হবে। তো এখানে আদার্স অন্যান্য প্রভিন্সের কমিউনিটিগুলো এখানে আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। আমি আলোচনা শর্ট করার স্বার্থে এটি অ্যাভয়েড করছি। এরপরে হচ্ছে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কমপক্ষে 5 পেতে হবে। এটা অবশ্যই একটা সহজ বিষয় না, তবে আবার খুব কঠিনও না, এটি একটু ভালো করে প্র্যাকটিস করলে আপনারা হয়তো অনেকে পেতে পারেন। এখানে যতগুলো কমিউনিটি রয়েছে তার মধ্যে ক্যালোনা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের জন্য রয়েছে, এছাড়াও নিউ ব্রান্সউইক, অন্টারিও এবং ম্যানিটোবা প্রভিন্সের কয়েকটি কমিউনিটি রয়েছে। হেলথ অথরিটি স্ট্রিম, এটা রিলেটেড প্রফেশনে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে সোশ্যাল কমিউনিটি সার্ভিস ওয়ার্কার হিসেবে, সোশ্যাল ওয়ার্কার এবং থেরাপিস্ট ইন কাউন্সেলিং অ্যান্ড রিলেটেড স্পেশালিস্ট থেরাপিস্ট, এভাবে আপনারা এগুলোতে চেষ্টা করতে পারেন। অন্যান্য যে সমস্ত PNP প্রোগ্রাম রয়েছে, ব্যাট বলে যদি মিলে যায়, আপনি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে পড়েছেন, কিছুটা জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, আপনি যদি ম্যানিটোবাতে জব অফার পান, তাহলে সেখানে ম্যানিটোবাতে জব অফার নিয়ে গেলেন, জব করার কালীন অথবা জব 1-2 বছর করার পরে আপনি সেখানকার লোকাল প্রোগ্রামগুলোতে কনভার্ট হওয়ার জন্য চেষ্টা করবেন। তো আজকের আলোচনা দীর্ঘায়িত করব না, সর্বশেষ যেটি হচ্ছে আটলান্টিক প্রভিন্সগুলোতে নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, নোভা স্কটিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই প্রভিন্সগুলোতে এসে যদি ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে একটি জব নিতে পারেন, সেটিও আপনাদেরকে এখানে স্টে করার জন্য ব্যাপক সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা ইতি টানি, অনেকগুলো আরও স্লাইড রয়েছে, এগুলো আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো কথা টানবো, ইতি টানবো এভাবেই যে পথ একটি বন্ধ হয়ে গেলেও অল্টারনেটিভ পথগুলো নিয়ে আপনাদের ব্যাপকভাবে চেষ্টা করতে হবে। আশা করি আপনারা সফল হবেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।